আজ আমার বেনারস ট্রিপের লাস্ট ডে, মানে আজ আমি ফিরে যাব আমার বাড়িতে কলকাতায়। যাওয়ার আগে আরেকবার আমি বাবা বিশ্বনাথের দর্শন করে নিলাম। আজকে বিকেল 5টাতেই আমার ফ্লাইট। দর্শন করার পরে আমরা খেলাম গরম গরম কচুরি আর জিলেপি। খুব আর্লি মর্নিংয়ে আমরা দর্শন করতে এসেছিলাম। খুব তাড়াতাড়ি আমাদের দর্শন হয়ে গেল, হাফ অ্যান আওয়ারের মতো টাইম লেগেছিল। মন্দির ফাঁকাই ছিল যেহেতু আর্লি মর্নিং। তারপরে এত ঠান্ডা, গরম গরম চা তো খেতেই হয়, কেননা না হলে পারা যাচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। চা খাওয়ার পরে আমরা গেলাম মণি মন্দির দেখতে। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই, মণি মন্দিরটা ভালো করে ঘুরে দেখাই। দেখো এখানে রয়েছে একটা বড় গৌশালা। এখানে অনেকে গৌসেবা করে, মানে গৌসেবার ব্যবস্থা এখানে আছেই, তা বাদে অনেক ভক্তরাও এখানে গৌসেবা করে। এই দেখো এখানে রয়েছে বিশাল এক শ্রীনন্দীর মূর্তি। তোমরা তো বুঝেই গেছো শ্রীনন্দীর মূর্তি মানেই মহাদেবের মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। সম্ভবত ভেতরে রয়েছে 108টা শিবলিঙ্গ। একটি বড় সুন্দর শিবলিঙ্গ আর চারপাশে অনেক ছোট ছোট শিবলিঙ্গ, মানে দেখে মন ভরে যায়। দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মহাদেবের যারা ভক্ত তাদের তো এই মন্দিরটা খুবই পছন্দ হবে। জানো তো আমাদের কলকাতায় এরকম একটা মন্দির আছে কাশীপুরের গঙ্গার ধারে। এখানকার মতো এত সাজানো গোছানো না হলেও ওখানেও রয়েছে 108টি শিবলিঙ্গ। আমি যখন ওখানে গিয়েছিলাম তখন একটা ব্লগ তৈরি করেছিলাম, যে ব্লগটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আশা করি খুব ভালো লাগবে। তোমরা যারা কলকাতায় থাকো অবশ্যই তারা একবার কাশীপুর 108টা শিবলিঙ্গের মন্দিরে কিন্তু অবশ্যই যেও। এবার তোমার মণি মন্দিরটা দেখো। আবার এখানে শিবলিঙ্গের সাথে রয়েছে আরও অন্যান্য দেবদেবীরও সুন্দর সুন্দর মূর্তি। এখানে রয়েছে দেখো মা অন্নপূর্ণা আর মহাদেবের মূর্তি। এখানে দেখো রয়েছে মহাদেবের অর্ধনারীশ্বরের মূর্তি, মানে যাকে বলা হয় সদাশিব। দেখো এক পাশে রয়েছে মহাদেব আর এক পাশে রয়েছে মাতা পার্বতী। আর মহাদেবের বাহন শ্রীনন্দী যেমন আছে তেমনি মায়ের বাহন বাঘও আছেন। তারপরে দেখো রয়েছে এখানে বজরংবলীর মূর্তি, তারপরে মাতা পার্বতী আর মহাদেবের মূর্তি পুরো পরিবারের সাথে। তারপরে রয়েছে শ্রী বিষ্ণু মা লক্ষ্মী। পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এখানে গেলে অবশ্যই দর্শন করো। তারপরে আমরা গেলাম দুর্গা টেম্পেলে। দুর্গা টেম্পেলের একদম ভেতরে ভিডিও করতে দেয় না, তাই যতটুকু তোমাদের দেখানো সম্ভব আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বেনারসের এই মা দুর্গার মন্দির খুবই জাগ্রত। এখানে দেখো এটা হচ্ছে দুর্গা কুণ্ড। দুর্গা কুণ্ডর পাশ থেকে মন্দিরের ভিউটা ঠিক এরকম লাগে। এরপরে আমরা গিয়েছিলাম তুলসী মানস মন্দিরে। এই মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো। আমি ছোটবেলায় যখন বাবা মার সাথে এসেছিলাম তখন এই মন্দিরগুলোতে আমি আসিনি। এই মন্দিরটি সম্ভবত সন্ত তুলসীদাসের নামে নির্মিত। ভেতরে তোমরা এখানে রাম সীতার মূর্তি দেখতে পাবে, বিভিন্ন অন্যান্য পৌরাণিক দেবদেবীর মূর্তিও তোমরা এখানে পেয়ে যাবে। চলো তোমাদের এক এক করে দেখাই, মন্দিরটা ভালো করে ঘুরে দেখাই। সামনেই দেখো দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি।
এখানে রয়েছে শ্রীরাম, মাতা সীতা আর লক্ষ্মণের মূর্তি। এখানে রয়েছে মা অন্নপূর্ণা আর মহাদেবের মূর্তি। এখানে দেখো এটা সন্ত তুলসীদাসের একটা মূর্তি বানানো আছে। তারপর এখানে রয়েছে মহাদেব। এ দেখো এখানে গৌরী পূজন, তারপর শিবের বিবাহ সবকিছু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই মন্দিরটা বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আমার মেয়েকে তো আমি সমস্ত এই পুরাণের গল্পগুলো বলেছি, ও শুনে তো খুবই খুশি, আর এরকম ভাবে সামনে এরকম সুন্দর করে দেখে আরো খুশি। এরপরে এখানে দেখো রামায়ণের কিছু দৃশ্য ফুটে উঠেছে। সীতা স্বয়ম্বর, শূর্পণখার স্টোরি, এখানে রয়েছে তারকা রাক্ষসী বধ, আর এখানে রয়েছে রামের বিদায়ের আগে রাজা দশরথের কাছে তার অনুমতি নেওয়া। সীতাহরণের সময় রাবণ যখন জটায়ু পাখিকে হত্যা করেছিল সেটাও এখানে ফুটে উঠেছে। এখানে রয়েছে বালি সুগ্রীবের যুদ্ধ, আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলার দৃশ্য। কি সুন্দর দেখো, সুন্দর সুন্দর পুতুলের মাধ্যমে ওরা কত সুন্দর করে দেখিয়েছে, যাতে বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে রয়েছে কুম্ভকর্ণের নিদ্রা, যেটা 6 মাসে কুম্ভকর্ণ জেগে থাকতো, 6 মাসে ঘুমিয়ে থাকতো, সেই নিদ্রাটা এখানে দেখানো হয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মের পরে বাসুদেব যখন তাকে কারাগার থেকে নন্দের ভবনে নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্য এখানে ফুটে উঠেছে। এখানে শ্রীকৃষ্ণের মাখন চুরির দৃশ্য, এখানে ফুটে উঠেছে কালিয়া দমনের দৃশ্য, এখানে নরসিংহ বধ, এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে, এখানে শ্রী গণেশ, এখানে রয়েছে শ্রী বিষ্ণু আর মাতা লক্ষ্মী, এখানেও রয়েছে শ্রী বিষ্ণু, এখানে ঝুলনের বিভিন্ন দৃশ্য, এখানে রাধা কৃষ্ণ, আর এইখানে দেখো সীতার অগ্নি পরীক্ষা দেখানো হয়েছে। এখানে মীরাবাইকে দেখানো হয়েছে, এখানে দেখানো হচ্ছে মা যশোদা মাখন তৈরি করছেন। এখানে হচ্ছে শ্রীরামের রাজ্যাভিষেক দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে বজরংবলী বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন। এটা মহাভারতে সবাই হয়তো জেনে থাকবে, মানে ওই রামের রাজ্যাভিষেকের সময় তো ঘটনাটা ঘটেছিল, রাজ্যাভিষেকের দৃশ্যগুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। এখানে মহাদেব আর মাতা পার্বতী, দেখো কি সুন্দর এই যে ডলগুলো মুভ করছে, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সব রিয়েল, খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। চিত্রকূট পর্বতে তুলসীদাস শ্রীরামচন্দ্রের যে দর্শন পেয়েছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে সূর্যদাসকে। তারপরে আমরা গেছিলাম সংকটমোচন মন্দিরে দর্শন করতে। এখানেই সন্ত তুলসীদাসকে প্রথম বজরংবলী দেখা দিয়েছিলেন, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ নেই বলে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে আমাদের আবার খিদে পেয়ে গেছিল বলে মিঠিকে একটু ম্যাগি খাওয়ালাম, আর আমরা খেলাম চা।
এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বাঙালি টোলার বাবা তিলভাণ্ডেশ্বরের কাছে। গিয়ে সেখানে দেখলাম মন্দির বন্ধ রয়েছে, যদিও কিছুক্ষণ বাদে মন্দির খুলে যায়। আমরা খুব ভালোভাবে বাবার দর্শন করি, বাবার মাথায় জল ঢালার সুযোগ পাই। তারপরে আমরা হোটেলে ফিরে আসি, এসে চট করে লাঞ্চ করে নিই অল্প কিছু, কারণ আমাদের আবার 5টায় ফ্লাইট, এয়ারপোর্টে 2:30টার মধ্যে পৌঁছাতে হবে। আফটার লাঞ্চ আমরা চেক আউট করে এয়ারপোর্টে এসে লাউঞ্জে ওয়েট করতে থাকি, কারণ আমাদের ফ্লাইটের তখন অনেকটাই দেরি। আর টুকটাক খাওয়ার খেতে শুরু করি। এরপরে আমরা কলকাতায় ফিরে যাই। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো। সঙ্গে শেষ হলো আমার বেনারস ট্রিপ। আমার বেনারসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। সবাই একসাথে বলো হর হর মহাদেব।